লালটুর এখানে আসা হয় দুধ নিতে, মানে এটা গাভীর দুধ, খুব উৎকৃষ্ট দুধ এবং কেজি প্রতি 7 টাকা করে নেয়। সত্যি এটা খুবই সুন্দর এবং স্বাস্থ্যের জন্য আমাদের খুবই ভালো। এখানে সব কিছুই আমরা দেখছি, এইটা সুন্দর খামার করছে, তারপরে দুধ দহন করছে একজন। এটা সত্যিই খুব ভালো লাগে দেখতে, আসছি সকালে দুধ নিতে। আমাদের যে খামার, ফিরোজ ভাই যে খামার করছে আধুনিক খামার, এটা অত্যন্ত উন্নত ধরনের খামার। এই খামারে যারা বেকার যুবক যারা বসে থাকে বাড়িতে, এরা বেকার যুবক বাড়িতে বসে না থেকে যাদের জায়গা আছে তারা যদি এইভাবে ফিরোজ ভাইয়ের মতন এরকম খামার করে বাড়ি গরু পালন করে, তাহলে অনেক বেকারত্ব দূর হয়, অনেক মানুষের কর্মসংস্থান দূর হয়। ফিরোজ ভাইয়ের এখানে মনে করেন 8 থেকে 10 জন লোক খামারে কাজ করে। আমি এখানে দুধ নিয়ে যাই সমস্ত হোটেলে, এখান থেকে কর্ম করি খাই। পাউলের থেকে সমস্ত জায়গার থেকে মালামাল আনি গরুর জন্য, গরুর খামারের জন্য। এর থেকে আমার খুব ভালো হতে চলে। একজন মিষ্টি বিক্রেতা, আমি এখান থেকে দুধ নেই, দুধের কোয়ালিটি ভালো। এই দুধ দিয়ে ছানা তৈরি করে আমি সুস্বাদু মানের মিষ্টি তৈরি করি। এখানে রসমালাই তৈরি হয়, সন্দেশ তৈরি হয়। পরিবেশ খুবই সুন্দর, খুবই আপনার খুবই উন্নত পরিবেশে গরু পালন করা হয়, গাভী পালন করা হয় এবং কাকাও খুবই চেষ্টা করেন গরুগুলো যাতে সুস্থ সুন্দর থাকে। সব মিলে আর কি খুবই ভালো। ঘাস কাটি, বই নিয়ে যাতে হয়, জামনা কাটি, গরু খাওয়ার পানি দেই। তারপরে আমাদের 400 টাকা করে দেয় রোজ। আমাদের এতে ভালোভাবে সংসার চলে। কাজ থেকে গরু দোয়ানো, দোয়ার পরে হচ্ছে গিয়ে আপনার গোলটার পরিষ্কার করার পরে আমি দুধ কোম্পানিতে দিয়ে আসি। আসার পরে ওখান থেকে আবার কিছু দুধ এখান থেকে সংগ্রহ করে বাইরেও বিক্রি হয়। আবার কিছু হোটেলেও যায়, হোটেলে বিক্রি করে ওখানে মিষ্টি ছানা কাটে, ছানা কেটে সেগুলো মিষ্টি বানায় তৈরি করে। প্রতিদিনই কালেকশন হয় 200 লিটার। হ্যাঁ, সকালে হয় 130-40 লিটার আর বিকালে হয় 60-70 লিটার। তা এই দুধ অন্য খামারিরা তো বলে যে শুধু বাছুরটাই লাভ, কিন্তু আমরা বাছুর আমরা দুধেই লাভবান। গোখাদ্যর দাম বেড়েছে বিধায় আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই জন্যে ঘাস আছে জাতীয়। তবে ঘাস কিন্তু আমরা যে গরুকে নেপিয়ার পাকচন জাতীয় ঘাস খাই, এই ঘাসে কিন্তু পুষ্টিমান, কিন্তু বিদেশিরা কিন্তু এই ঘাসগুলো খাওয়ায় না। ওরা দেখাবেন যে ওরা হয় আলফা খাওয়ায়, নতুবা হলো ওই ওটস খাওয়ায়, নতুবা ভুট্টা গাছের সাইলেজ খাওয়ায়। হ্যাঁ, তা আমাদেরকে ওই একটা ভুট্টা গাছ উৎপাদন করতে সর্বোচ্চ আপনার 5 টাকা তাই খরচ হয় না, কিন্তু একটা ভুট্টা গাছে ওজন থাকে 1 কেজি 200-250 করে, দুটো মোচা সহ। এই আমাদের ওই দানাদার খাবার থেকে বেরিয়ে এসে এই ভুট্টা কিন্তু আপনার 14% প্রোটিন আছে। একটা কথা আছে, ল্যান্ড ইজ দি কি টু সাকসেসফুল ডেয়ারি। যেমন পরিশ্রম যেমন সৌভাগ্যের চাবিকাঠি, ডেয়ারি খামারের চাবিকাঠি হলো জমি যদি না থাকে সে কিন্তু সফলভাবে সে ডেয়ারি ফার্ম পরিচালনা করতে পারবে না। আপনার এই শিক্ষার ব্যাপারে তারা যখনই আসবে কোনো লোক আমার কাছে বিনা পয়সায় তারা শিখতে পারে।